চালের আটার রুটিটা সবাই পছন্দ করেন, তবে বেলার ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চান না। আজকে বেলাবেলির ঝামেলা ছাড়া এই চালের রুটিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে আর অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। চালের রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, আর এটা শুকনা চালের গুঁড়া। প্যাকেটে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি ওইটা নিয়েছি। তারপর 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে আটাটাও নিতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করতে হবে। আর এখানে যদি কেউ চান তাহলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, আবার শুকনা চালের গুঁড়াটা দিয়েও তৈরি করা যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে ডোটা মসৃণ হয়। আর পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। একটা সময় দেখা যাবে যে গোলাটা অনেক পাতলা করে তৈরি করা হয়ে গেছে। ওই পর্যায়ে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি। তো আমি গোলার ঘনত্বটা একটু একটা চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটি তৈরি করার জন্য আমাদের গোলাটা এখন একদম ঠিক আছে। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে কয়েক ফোঁটার মতো তেল দিয়ে দিলাম। অবশ্যই ননস্টিকের তাওয়া বা প্যান নিতে হবে। তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে খুব ভালো করে। তেলটা যখন মুছে নেওয়া হয়ে গেছে আর তাওয়াটা অল্প আঁচে গরম হয়ে গেছে, তারপর রুটির গোলাটা দিয়ে দিচ্ছি। তাওয়াটাকে কিছুটা ঘুরিয়ে রুটিটাকে একটু বড় করে নিচ্ছি। আর অল্প আঁচে 1 মিনিটের মতো একটা পাশ সেঁকে নেওয়ার পরেই দেখা যাবে যে খুব সুন্দর করে ফুলতে শুরু করেছে। তবে এটা খুব বেশি ফুলবে না, যেহেতু চালের রুটি। আর তাছাড়া এটা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করছি। এভাবে করে চেপে চেপে রুটিগুলো সেঁকে নিতে হবে। তো আমার এখানে একটা রুটি সেঁকা হয়ে গেছে। তারপর একইভাবে আমি আজকে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এভাবে করে রুটি তৈরি করলে কোনো রকম ঝামেলাই হয় না, আর অল্প সময়ে এই চালের রুটিটা বানানো যায়। তো আমার এখানে সবগুলো রুটি বানানো হয়ে গেছে, আর এই রুটিগুলো সারাদিন ধরে সফট থাকবে। তো কেউ যদি চান অল্প সময়ে এভাবে করে রুটি তৈরি করতে পারেন। বিশেষ করে যারা ঝামেলা করে রুটি তৈরি করতে পছন্দ করেন না, তাদের জন্য খুব বেশি কাজে আসবে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।